সবাইকে আষাঢ় মাসের প্রথম দিনে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। চলে এসেছি প্রিয় জায়গায়, একখণ্ড জমি, সমতল নয়, পাহাড়ি উঁচু ভূমি। এসব উঁচু ভূমিতে সাধারণভাবে কোনো কিছু করা সম্ভব নয়। বড় জোর জুম চাষ করা যায়, গাছপালা লাগানো যায়। আমাদের পূর্বসূরীরা পাহাড়ে জুম চাষ করার পর সেগুন গাছ রোপণ করত। এখন সেগুন গাছ রোপণের ক্ষতিকর দিক বুঝতে পেরেছে। ক্ষতিকর দিক হলো সেগুন গাছের রুট সিস্টেম মাটির গভীর পর্যন্ত গিয়ে মাটির স্তরকে দুর্বল করে, ভূমিক্ষয় বাড়ায়। সেগুন গাছের জল শোষণ ক্ষমতা বেশি, এর আশেপাশে অন্যান্য গাছপালা এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই অনেকেই এখন সেগুন গাছের বাগান ছেড়ে ফলজ বাগানের প্রতি আগ্রহ হয়ে উঠেছে। পূর্বসূরীদের নিকট থেকে শোনা যায়, কোনো পাহাড়ে ভূমি কর্ষণের পর ভূমি উর্বরতা ফিরে পেতে 10 থেকে 15 বছর পর্যন্ত জুম ভূমিকে পরিত্যক্ত করতে হতো। এখন দিন দিন ভূমির পরিমাণ কমে যাচ্ছে, তাই জুম চাষের অনুরূপ পদ্ধতি অনুসরণ করা সম্ভব নয়। আমাদের জুম সংস্কৃতি এবং সেগুন সংস্কৃতি বাদ দিয়ে এখন ফলজ বাগানের দিকে আগ্রহ হওয়ার কারণ হয়তো এটাই। এখন বর্ষাকাল, আষাঢ় ও শ্রাবণ 2 মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। সরকারিভাবে কিছু আম, রামবুতান এবং পেয়ারা চারা ফ্রি পেয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আশেপাশে ছিলেন, গাছ রোপণে সহযোগিতা করেছেন। কলেজ ভার্সিটির স্টুডেন্ট ছিলেন অনেকেই। তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা থাকলো। ফ্রি চারা পেতে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা থাকলো। ইন্ডিজেনাস পদ্ধতিতে খাবারের রান্না, কলাপাতার থালায় খাবারের আয়োজন ছিল দারুণ উপভোগ্য। ধন্যবাদ সবাইকে।